প্রতিদিন ক্ষুধা আর তৃষ্ণায় গাজার মানুষ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও শান্তি নেই। এ পরিস্থিতিতেই গাজা পুরোপুরি দখলের অভিযানে নেমেছে ইসরায়েল। তবে এর মধ্যেই এসেছে এক সুখবর। গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রায় ১০০ জাহাজের বিশাল বহর। এই বহরটি এসেছে ইউরোপের দেশ স্পেন থেকে, যে দেশ একসময় মুসলিম শাসনের অধীনে ছিল। শুধু স্পেনই নয়, বিভিন্ন দেশ থেকেও যুক্ত হয়েছে জাহাজ। মৃত্যু আর ধ্বংসের উপত্যকার দিকে মানবিক সহায়তা নিয়ে পশ্চিমাদের এই যাত্রা নিঃসন্দেহে ইসরায়েলকে আরও চাপে ফেলবে। গত বছরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল স্পেন। এমনকি ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজও আটকে দেয় তারা। এবার নতুন উদ্যোগে এগিয়ে এসেছে স্পেন। স্পেনের প্রাচীন শ্রমিক সংগঠন ইউজিটি এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে। সংগঠনটি আগেও অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। এবার তারা হাজার হাজার স্বেচ্ছাসেবীকে একত্র করেছে, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, অধিকারকর্মী, রাজনীতিবিদ এবং ফিলিস্তিনি সমর্থকরা। সবাই মিলে অংশ নিচ্ছেন গ্লোবাল সুমোদ ফ্লোটিলা নামের এই বহরে। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে প্রায় ২৬,০০০ আবেদন। সেই স্বেচ্ছাসেবীদের নিয়েই গঠিত হয়েছে প্রায় ১০০ জাহাজের এই বহর। তবে তারা যুদ্ধ করতে যাচ্ছেন না। তাদের উদ্দেশ্য শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক করিডোর তৈরি করা। বার্সেলোনা থেকে রওনা দিয়ে ফ্লোটিলা যাবে টিউনিশিয়ায়। সেখান থেকে আরও জাহাজ যুক্ত হবে। ভূমধ্যসাগরে নামার পর ইটালি থেকেও যুক্ত হবে বেশ কয়েকটি জাহাজ। অন্য বন্দর থেকেও জাহাজ যোগ দেবে বলে জানিয়েছেন আয়োজকরা। অতীতে একাধিকবার ত্রাণবহর গাজার উদ্দেশ্যে রওনা হলেও প্রতিবারই তাদের পথ রুখে দিয়েছে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, শত জাহাজের এই বিশাল বহর কি গাজায় পৌঁছাতে পারবে?